মালিক এই সর, আমি তোর মালিক না, এই যে তোর মালিক। মালিক, আপনি আমাকে 1000 বছর পরে এই বোতল থেকে মুক্তি দিয়েছেন। আজকে থেকে আপনি আমার মালিক। আপনি যা বলবেন আমি তাই করব। ও, আমি যা বলবো তাই করবি? তাইলে চল একটু ওই তাল গাছের চিপাই। এই আমি এসব অশ্লীল কাজ করি না। আমি খারাপ জিন না, আমি ভালো জিন। না না, আমি তোর মালিক, তুই আমার জিন। আমি যেটা বলবো সেইটাই শোনা লাগবে। তাড়াতাড়ি চল আমার সাথে। আরে ওই দিক কই যাস? ওইদিকে তো বাগান নাই, বাগান তো এইদিকে, এইদিকে যা। ওরে চল চল চল। মালিক, আমাকে কই নিয়ে যাচ্ছেন? আমার তো অনেক ভয় করতেছে। আরে ভয় পাওয়ার মতো কিছু নেই। তুই জিন হয়ে যদি ভয় পাস তাইলে সাধারণ মানুষ কি করবে? আয় বেটা, আয় আয়, এইখানে বস। মালিক, আমার শুধু হুকুম করেন, আমার শরীরের ভিতর কেমন চুলকাইতেছে। এই জিন, তাইলে একটা কাজ কর, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। ও, ভালো কথা কইছিস তুই। এই আমার পার ভিতরে কেমন যেন কামড়াইতাছে, আমার পাটা একটু টিপে দে তো। আরে আমি একটা জিন, আমাকে দিয়ে কেন এসব সস্তা কাজ করাইতেছেন? আমার কাছে গাড়ি চান, বাড়ি চান, টাকা পয়সা চান, আমি সব করে দেব। ও তাইলে তুই দামি জিন, তাইলে চা না, এক কাপ কফি নিয়ে আয়। এই না না, কফি না, কফির দাম বেশি। তুই এক কাজ কর, এই পাশের বাড়ি থেকে একটু পাতি চাইয়ে নিয়ে আয়, আর দোকান থেকে একটু চিনি কিনে নিয়ে আয়। ওই চিনি আর পাতি দিয়ে চা বানাই দিছে না, সেই চা আমরা খাওয়ানে। আরে এগুলো তো আমি জাদু করেই পারি, এগুলোর জন্য মানুষের বাড়িতে যাওয়া লাগবে কেন? এই তুই বলেছিস না আমি যা বলবো তাই শুনবি, তাইলে আমার কথা শুনতেছিস না কেন? আমি তোর মালিক, আমি যেটা হুকুম দিব সেইটা করা লাগবে। এখন তুই মানুষের দুয়ারে দুয়ারে যাবি, যাই চা চাবি, চিনি চাবি, তারপরে নিয়ে আসবি, নিয়ে এসে চা বানাই দিবি, দিলে আমরা খাবো। কি ফকিন্নিদের পাল্লায় পড়লাম রে, এরা কি ধরনের হুকুম দেয়? এই তোর যেইটা বসে তুই সেইটা করবি। যা মানুষের দুয়ারে দুয়ারে যা, আর চা পাতা আর চিনি চাইয়ে নিয়ে আয়, নাইলে কিন্তু তোরে আবার বোতলের ভিতর ভরে রাখমু। আচ্ছা ঠিক আছে মালিক, যাচ্ছি। যা যা যা। শালার কি গরিব ফকিরদের পাল্লায় পড়লাম রে। আমাকে দিয়ে কি দামি কিছু যাবে তা না, আমাকে পাঠায় মানুষের বাড়িতে বাড়িতে, নাকি আমি চা পাতা চিনি আনতাম। ও ভাই, বাড়ি থেকে আছেন? কি হয়েছে ভাই? কে আপনি? ভাই আমি আসলে মানুষ না, আমি একজন জিন। ওরে আল্লাহ, জিন? এই ভাই দাঁড়ান দাঁড়ান, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি জিন হলো, আমাকে কেউ ভয় পায় না। ভাই আসলে আমি আপনার কাছে একটু আসছিলাম একটু চা পাতা চিনি নেওয়ার জন্য। ভাই একটু চা পাতা চিনি দেন না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আনতেছি। এই নে, এর ভিতরে আছে, নে যা। আমি একটা জিন, আমাকে কেউ দামই দেয় না। এই নেন মালিক, আপনার চা পাতা চিনি আনছি। এই না তোর চা পাতা আর চিনি, বয়। এবার এক কাজ কর, আমার পাড়া টিপে দে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। মালিক, আপনাকে একটা কথা বলবো। আবার কি বলবি রে, বল। মালিক, আমাকে দিয়ে এসব ছোটখাটো কাজ করাইয়েন না। আমাদের জিন জাতির একটা সম্মান আছে, আপনি আমার সব মান সম্মান খেয়ে দিতেছেন। আমারে দিয়ে ভালো কোনো কাজ করান। তোরে দিয়ে ভালো কাজ কি কাজ করানো যায়? কি কাজ করতে পারবি তুই? মালিক, আমি সব করতে পারবো। আপনার এই ভাঙা বাড়িটা সরিয়ে বড় একটা আলিশান বাড়ি করে দিতে পারবো। কি সত্যি তুই আলিশান বাড়ি করে দিতে পারবি? তাইলে দে, তাড়াতাড়ি করে দে। না না, আমি আপনার কথা শুনবো কেন? আমার মালিক না বলা পর্যন্ত আমি বাড়ি করে দেবো না। এই শোন, তাইলে ছোটকাল থেকেই তো ভাঙা বাড়িতে থাকি, আমাদেরও তো একটু ইচ্ছা করে বড় আলিশান বাড়িতে থাকবো। তুই যেহেতু বড় আলিশান বাড়ি করে দিতে পারবি, তাইলে আমাদের এখনই একটা বড় আলিশান বাড়ি করে দে তো। যথা আজ্ঞা আমার মালিক। ওরে আল্লাহ রে, এইটা আবার কত বড় বাড়ি, কত সুন্দর বাড়ি। ও জিন, হে কত বড় বাড়ি। ওরে আল্লাহ, এত বড় বাংলো তো আমি কখনোই দেখিনি। আরে হ্যাঁ মালিক, দেখেন এই বাড়িটাকে আপনার পছন্দ হয়েছে? আরে পছন্দ হয়েছে মানে অবশ্যই পছন্দ হয়েছে। এত বড় বাড়ি আমি কি আমার বাপের জন্মে দেখেছি? ওহ জিন ভাই, এত সুন্দর বাড়ি আমার তো বিশ্বাসই হইতেছে না। আচ্ছা জিন, বাড়িটা তো একদম ফার্স্ট ক্লাস, আমার অনেক ভালো লেগেছে। এখন আমার মনে আর একটা ইচ্ছা আছে। তুমি জিন যদি আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারো, তাইলে মনে করবো তুমি আসল জিন, তোমার আসলেই মূল্য আছে। কি ইচ্ছা মালিক? আপনি শুধু আপনার ইচ্ছার কথা বলেন। আপনার যত ইচ্ছা আছে সব আমি পূরণ করে দিতে পারবো। আপনি শুধু বলেন আপনার মনে কি ইচ্ছা আছে, সব আমি পূরণ করে দেবো। এই যে এই সুন্দর বাড়িটাতে আমার একটা দারোয়ানের চাকরি দিয়ে দাও। জিন, আমারও একটা ইচ্ছা আছে। এই বাড়িতে যদি চাকর লাগে, তাইলে সেই চাকরের চাকরিটা আমাকে দিয়ে দাও। ওই যে কথাই আছে না, কুত্তার পেটে কখনো গিবাত হজম হয় না। তোদেরকে আমি এত সুন্দর একটা বাড়ি দিলাম, আর তোরা বলিস একজনের দারোয়ানের চাকরি, আরেকজনের চাকরের চাকরি দিতাম। তোরা হালারা আসলেই ফকিন্নি। তোদের উচিত রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করা। এত সুন্দর বাড়ি তোদের জন্য না। তোদের মতো ফকিন্নিদেরকে কিছুই দিব না, থাক তোরা।